এতগুলো ধর্মের মধ্যে আপনি ইসলাম ধর্মটাকেই কেন গ্রহণ করলেন? কারণ আমাদের ইসলাম ধর্ম শান্তির ধর্ম, এটা শান্তির হচ্ছে ধর্ম কিভাবে বুঝলেন? সবচেয়ে উত্তম ধর্ম। কে বলেছে আপনাকে এরকম ধর্ম? আসসালামু আলাইকুম। আমি সকল ধর্মের সকল মানুষদের ভালোবাসি এজ এ মানুষ হিসেবে, কিন্তু আমাদের সমাজে ইভেন্ট আমাদের বাংলাদেশে এমন কিছু নাস্তিক ঢুকে গেছে যাদের কারণে যারা দিনে দুপুরে কৌশলে ইসলামিক পোশাক ধারণ করে পরিধান করে ইসলাম ধর্মকে আঘাত করছে। এদের বোঝার কোনো উপায় নেই যে এরা ইসলাম বিরোধী কথা বলছে। এরা সাধারণ পথচারীকে ইসলাম থেকে দূরে নেওয়ার জন্য যত কৌশল আছে সব অবলম্বন। উত্তম ধর্ম। কে বলেছে আপনাকে এরকম ধর্ম? আপনি কিভাবে বুঝলেন? আপনি অন্যান্য ধর্মগুলো পড়েছেন? অন্যান্য ধর্ম পড়তে আপনি হয় না, নিজের আমি ধর্মটাকে বিশ্বাসী। পড়েছেন? ইসলাম ধর্ম মানে বিশ্বাস, নিজের বিশ্বাস। হ্যাঁ, সবাই তো বিশ্বাসই করে, তাহলে হিন্দুরা তো হিন্দু ধর্মকে বিশ্বাস করে, তাই না? জি। আমরা ইসলাম ধর্মকে বিশ্বাস করি। আপনি যে বললেন যে সমস্ত আমি ইসলামে বিশ্বাস করি, আমি কোরআনে বিশ্বাস করি। শুধু বিশ্বাস, এই বিশ্বাসের পেছনে কোনো যৌক্তিকতা আছে কিনা? আমি যদি বলি কেন বিশ্বাস করেন আপনি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী, তিনি যে আল্লাহর পক্ষ থেকে একজন নবী, এটা আপনি কিভাবে বিশ্বাস করবেন? কিংবা এর পেছনে যৌক্তিকতা কি? কি প্রমাণ আছে আপনার কাছে উনি যে নবী? হাদিস বা হাদিস তো রাসূলের কথা। আমার ফ্যামিলি, হাদিস তো আপনার ফ্যামিলি। আমার ফ্যামিলি ধরেন আমি যদি আমার বলি আপনার ফ্যামিলি সবাই ফ্যামিলি মুসলিম। এতদিন ভুল জেনে এসেছে, তখন আপনি কি বলবেন? এটা অসম্ভব। অসম্ভব কি? কেন অসম্ভব? এটা অসম্ভব। অসম্ভব কেন? আমার আল্লাহ ছাড়া আর কাউকে মানি না। আল্লাহ এটা হচ্ছে। আল্লাহকে দেখেছেন আল্লাহ কখনো? ছাড়া না, দেখি না। আল্লাহর সঙ্গে কখনো কথা বলেছেন? তিনি কখনো বলেছেন আমি তোমাদের স্রষ্টা, আমাকে মানো? না। আপনি এই কথাগুলো কার থেকে শুনেছেন? স্ক্রিনে যেমনটা দেখলেন, এক নাস্তিক যিনি ইসলামিক পোশাক পরিধান করে এক আপুকে, ইসলাম ধর্মের এক আপুকে আবোল তাবোল প্রশ্ন করছে। যেমন, আল্লাহ যে আছে আপনি কিভাবে বিশ্বাস করলেন? আপনি আল্লাহ কি আপনাকে বলছে যে নিজে নিজে যে আমি আছি? এরকম মানে তার বোঝার কোনো উপায় নাই। তার পিছনে আশেপাশে যারা মানুষ যদি দেখে, মানে এইভাবে যে কাছে সে এইভাবে প্রশ্ন করতেছে, ছুটতেছে তার দিকে প্রশ্ন, তাকে ধার্মিক ভাবে তার ধর্মে আঘাত করতেছে, বোঝার কোনো উপায় নাই। তাহলে আল্লাহকে কিভাবে মানছেন আপনি? বিশ্বাস। বিশ্বাস, শুধুই বিশ্বাস, বিশ্বাস, এর পেছনে ঈমান। কোনো যুক্তিকতা না, নাই। যুক্তিকতা আমি যুক্তি ঈমান মানে খণ্ডন করতে বিশ্বাস। পারবো না। হ্যাঁ, দেখেন, যত কৌশল আছে সব তার প্রতি অবলম্বন করতেছে। বন্ধুরা, ধর্ম নিয়ে প্রশ্ন করা দোষের কিছু নয়, কিন্তু যখন উদ্দেশ্য হয় মানুষকে বিভ্রান্ত করা, তখন সেটা প্রশ্ন নয়, তখন সেটা হয় ধর্মে আঘাত। ইসলাম ধর্ম শেখায় তোমাদের ধর্ম তোমাদের কাছে আর আমাদের ধর্ম আমাদের কাছে। আমরা অন্য ধর্মকে অসম্মান করি না, বরং শ্রদ্ধা করি। কিন্তু যখন একজন নাস্তিক, যিনি কোনো ধর্মে বিশ্বাস করে না, যিনি আল্লাহ যে একজন আছে এটা বিশ্বাস করে না, সেভাবে সে নিজে নিজে জন্ম নিয়েছে, এটা প্রকৃতির নিয়ম। কিন্তু সে হয়তো জানে না প্রকৃতি সে নিজেও এক প্রভুর কাছে তার মাথা নত করে। প্রিয় ভাই ও বোনেরা, কারো ঈমান নিয়ে খেলতে দেবেন না। আপনার ঈমান আপনার কাছে। কেউ যখন আল্লাহর অস্তিত্ব নিয়ে প্রশ্ন করে, তখন একটা কথা জেনে রাখুন, আল্লাহ অসমান, সকল কিছুর স্রষ্টা। দেখেন, আপুটার লাস্টের কথা আপনার অন্তরে গেঁথে যাবে। আমি যুক্তি খণ্ডন করতে পারবো না, কিন্তু আমি মুসলিম, আমার ধর্ম ইসলাম, আর আমার মানে আপনি কি স্রষ্টা বুঝে আল্লাহ। শুনে মুসলিম নাকি না বুঝে? বলুন। না জানা, এর মধ্যে এত ত্রুটি, কিছুই না জেনে কিভাবে একটা ধর্মকে বিশ্বাস করছেন, মানছেন কিভাবে? আমি মুসলিম, আর আমি সাক্ষাৎ দিচ্ছি আমার আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। এটাই সবচাইতে বড় রিজন। এর পেছনে কোনো যুক্তিকতা নাই? না, আর কোনো যুক্তি। ওই নাস্তিক যত ক্রিয়া কৌশলে এই আপুটাকে তার ইসলাম ধর্ম থেকে সরিয়ে আনার জন্য যত ক্রিয়া কৌশল প্রয়োগ করছে, কিন্তু আপু দেখেন লাস্টে একটি চমৎকার কথা বলে দিয়েছে, আমি আমার ইসলামকে বিশ্বাস করি। এটা কথা বলছে যে সে তার ধর্মকে বিশ্বাস করে, এটা তার বিশ্বাস, এটা তার ঈমান, সে এইটাই বিশ্বাস করবে। সো কোন নাস্তিক যদি আপনার কাছে এভাবে আসে, আপনার কথা একটা থাকবে, কোনোভাবে তার প্রশ্নে নিজের ঈমানকে নষ্ট করা যাবে না। সকল প্রশ্নের উত্তর আছে। তাকে বলবেন যে আপনি ইসলামিক স্কলারদের সাথে যান, তাদের সাথে লড়েন, আমি একজন সাধারণ মানুষ। আমার মানে এরা দুর্বল মানুষ খুঁজে, দুর্বল মানুষ খুঁজে, তাদের ভিডিও করে নানা প্রকার প্রশ্ন করে, মানে কি কেমনে তারা কিভাবে, মানে এমন মানুষদের ধরে যারা প্রশ্নের সঠিক জবাব দিতে পারবে না, যাদের ধর্ম জ্ঞান সম্পর্কে মানে কম জ্ঞান রয়েছে, তাদেরকে তারা ধরে। এরা যাক না, বড় বড় স্কলারদের সাথে যাক, ইসলামিক স্কলারদের সাথে যাক, এরা আসে পথচারী সাধারণ মানুষদের। সো সবশেষে একটা কথাই বলবো, আপনার ঈমান এরা নষ্ট করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করবে। ইনি কিন্তু বাংলাদেশে প্রশ্ন করতেছে, বাংলাদেশের একজন ইসলাম ধর্মের ছিল এর আগে। সে এমন ড্রেস পরিধান করে আসছে, আপনি বুঝতে পারবেন না ইনি কিভাবে আপনার ধর্মে আপনাকে বিভ্রান্ত করবে। সো এসব থেকে দূরে থাকো। একটা কথাই বলবো, আমরা কারো ধর্মকে আঘাত করি না, কিন্তু আমাদের ধর্মকে আঘাত করলে আমরা নিশ্চুপ থাকবো না। শান্তিপূর্ণভাবে সত্যকে হ্যাঁ বলবো এবং মিথ্যাকে প্রত্যাখ্যান করব।
আল্লাহ তাআলা এরকম নাস্তিক থেকে আমাদেরকে দূরে রাখুক এবং আমাদের ঈমানকে মজবুত করার তৌফিক দান করুক। আমিন।